মানুষ মাত্রই কিসের মুখাপেক্ষী? রিজিকের মুখাপেক্ষী। কেননা মুখাপেক্ষীহীন সত্তা, অমুখাপেক্ষী সত্তা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি একক অদ্বিতীয়, সব ক্ষেত্রে একক অদ্বিতীয়। তার নামে একক অদ্বিতীয়, তার সত্তায় একক অদ্বিতীয়, তার গুণে একক অদ্বিতীয়, তার কর্মে একক অদ্বিতীয়। সেই একক অদ্বিতীয়ের প্রমাণ আসতে থাকবে। এক নাম্বার আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন। পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে যে আমি আল্লাহ, আমি খোদা, তাহলে ওকে দেখতে হবে ও কোনো কিছুর মুখাপেক্ষী কিনা। যদি কোনো কিছুর মুখাপেক্ষী হয়, ও আপনাকে কিছু দিতে পারবে না। যে অন্য কিছুর মুখাপেক্ষী, সে অন্য কাউকে কিছু দিতে পারে? পারে না। আপনি যদি বলেন আপনি শাহজালালের কবরে গিয়ে কিছু চাইবেন, শাহজালাল দিতে পারবে আপনাকে, তাহলে আপনাকে দেখতে হবে শাহজালাল ঘুমের মুখাপেক্ষী কিনা। শাহজালাল কি ঘুমাতো না? ঘুমাতো না। কথা বলেন না কেন? ঘুমাতো। শাহজালাল পেশাব পায়খানার মুখাপেক্ষী কিনা? পেশাব পায়খানা না করে কি শাহজালাল দুনিয়াতে বেঁচে থেকেছে? সে পেশাব পায়খানার মুখাপেক্ষী। শাহজালাল খাদ্যের মুখাপেক্ষী কিনা? সে খাবার খেত কিনা? না খেয়ে বেঁচে থাকতো। সে খাদ্যের মুখাপেক্ষী। শাহজালাল স্ত্রী, সন্তান, আশেপাশের পাড়া প্রতিবেশীর মুখাপেক্ষী কিনা? মুখাপেক্ষী। তো যেই দুনিয়াতে দাবি করবে যে আমি গড, আমি খোদা, বা অন্য কেউ দাবি করবে যে অমুক গড, অমুক খোদা, তাহলে প্রথম প্রশ্ন আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন আল্লাহ অমুখাপেক্ষী। এখন তুমি বলো, তুমি যাকে গড বলতেছো, তুমি যাকে রব বলতেছো, ইলাহ বলতেছো, সে কোনো কিছুর মুখাপেক্ষী কিনা? আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল্লাহ চিরঞ্জীব। তুমি যার কথা বলতেছো সে মারা গেছিল কিনা? মারা গেছে মানে সে চিরঞ্জীব নয়। দুনিয়াতে এসেছে মানে মারা যাবেই, আর মারা গেছে মানে সে চিরঞ্জীব নয়। আল্লাহ চিরঞ্জীব। আল কাইয়ুম, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে ক্লান্তিও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। তো তুমি যাকে গড বলতেছো তাকে কি ক্লান্তি স্পর্শ করে না করে না? করে। তার কি ঘুম পায় না পায় না? পায়। তাহলে তিনি ইবাদতের যোগ্য, তিনি দাসত্বের যোগ্য, তিনি সিজদা পাওয়ার যোগ্য। তার কাছে চাইলেই পাওয়া যাবে, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। তিনি একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা মানুষ রিজিকের মুখাপেক্ষী। রিজিক আলোচনার বিষয়। রিজিক ছাড়া আমাদের চলবে না, আমরা পেটে কিছু দেওয়ার মুখাপেক্ষী। এই জন্য লকডাউনের শুরুতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কঠোর ভাষায় বলেছিল যে লকডাউন দিয়ে পৃথিবী চলবে না। কেননা পৃথিবীর মানুষ কিসের মুখাপেক্ষী? রিজিকের মুখাপেক্ষী। আর রিজিক ঘরে বসে আসবে না। লকডাউন দিয়ে পৃথিবী চালানো যাবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, খুলে দিতেই হবে। কেননা ঘরে বসে মানুষ খাবার পাবে না। যদি মনে করে করোনা থেকে বাঁচতে ঘরে বসে থাকবো, তাহলে না খেয়ে ঘরের মধ্যে মারা যাবে। খাদ্যের অভাবে ঘরে মারা যাবে। করোনার ভয়ে বাইরে মরতো করোনার রোগে, আর ঘরে কিসে মরবে? খাদ্যের অভাবে, টাকার অভাবে। তো পৃথিবীতে করোনা কেন? এরকম লাখো করোনা যদি আসে, এর চেয়ে হাজারো শক্তিশালী কিছু আসে, তবুও মানুষকে ঘর থেকে বেরোতে হবে, তবুও মানুষকে কাজ করেই খেতে হবে। ঘরে বসে মানুষ রিজিক পাবে না। মানুষ রিজিকের মুখাপেক্ষী। আল্লাহ মানুষকে রিজিকের মুখাপেক্ষী করে সৃষ্টি করেছে। আর মানুষের এই মুখাপেক্ষিতাই যেন মানুষকে নিরহংকারী করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। মানুষ যেন তার আসল অস্তিত্ব এবং বাস্তবতা বুঝতে পারে। যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিল, তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা আল্লাহ না দিলে পৃথিবীর কেউ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারত না। এবং আপনি তখন পিতামাতার ভালোবাসার মুখাপেক্ষী ছিলেন। আপনি একাই পৃথিবীতে চলতে পারেননি। পিতামাতা সহযোগিতা করে কোলে কাকালে নিয়ে দুধ খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পেশাব পায়খানা পরিষ্কার করে আপনাকে মানুষ করেছে। মানে আপনি হচ্ছেন দুর্বল সৃষ্টিজীব। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আবার যখন বার্ধক্য ফিরে আসে তখন আবার দুর্বল হয়ে যায়। কিন্তু যৌবন বয়সে সব কিছু কী করে? ভুলে যায়। মনে করে মুই কি হনুরে। কিন্তু ছোটবেলাতেও কিছু ছিল না,
ছোটবেলাতেও চরম মুখাপেক্ষী ছিল, বার্ধক্য অবস্থাতেও চরম মুখাপেক্ষী হয়ে যাবে। রিজিক, রিজিক কি? রিজিক মানে কি শুধু আমি যেটা খাই সেটা রিজিক? না, আমার স্ত্রীও আমার রিজিক, আমার সন্তানও আমার রিজিক, আমার জ্ঞানও আমার রিজিক, আমার মান সম্মানও আমার রিজিক, আমার পদমর্যাদা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এটাও আমার রিজিক। রিজিক শুধু খাদ্যদ্রব্য নয়, বরং মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কোরআন মাজিদে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দিন। মানে দুনিয়াতে আল্লাহ যা কিছু দিবে সবই রিজিক। আপনার বয়সটাও আপনার রিজিক। কথা মানে আমি বুঝাতে পারছি না। আপনার হায়াতও আপনার রিজিক, আপনার সম্মান, আপনার স্ত্রী, আপনার পুত্র, শুধু খাদ্যদ্রব্য নয়, আপনার টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি, আপনার গাড়ি পর্যন্ত আপনার রিজিক, আপনার এই জামা কাপড় পর্যন্ত আপনার রিজিক, আপনার মান সম্মান, জ্ঞান গরিমা সবই, সারা পৃথিবীতে আপনার জীবনে আপনি যা কিছু পান তার সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি এটা বুঝার পরে পরের আলোচনা হচ্ছে দুনিয়ার মূল্য বা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বা দুনিয়ার দাম। আজকে বেলদি বাজারে একটা জমির দাম রাস্তার পাশে কত হতে পারে, সেই জমি যখন পূর্বাচলে ঢুকবে তখন কত হতে পারে, সেই জমি যখন বসুন্ধরা, গুলশান, বাড়িধারা, ধানমন্ডিতে যাবে তখন দাম কত হতে পারে 1 ডিসিমিলের। সেই জমি যখন ঢাকা পেরিয়ে চলে যাবে লন্ডনে, চলে যাবে নিউ ইয়র্কে, চলে যাবে চীনের রাজধানীতে, চলে যাবে হংকংয়ে, তখন ওই জমির দাম কত হতে পারে। এইভাবে সারা পৃথিবীতে যত বিঘা, যত কোটি বিঘা জমি আছে তার টোটাল দাম কত হতে পারে। কথা কি আমার বুঝতে পারছেন? আবার ঠিক এই জমির উপর এই বছরে যত ফসল ফলাদি উৎপাদন হয়েছে সারা পৃথিবীতে, সেই সারা বছরের ফসল ফলাদির দাম কত হতে পারে। আর এরকম ফসল ফলাদি পৃথিবী যতদিন থেকে আছে ততদিন যাবৎ যত উৎপাদিত হয়ে এসেছে তার দাম কত হতে পারে, ভবিষ্যতে যত উৎপাদিত হবে তার দাম কত হতে পারে। এই জমির নিচে আল্লাহ যে স্বর্ণ, গ্যাস, তেল রেখেছেন, সেই স্বর্ণ, গ্যাস, তেল, কয়লার মূল্য কত হতে পারে। এই জমিনে যে পানি আছে, পানিতে যে জীবজন্তু, মাছ মাছালি আছে, তার দাম কত হতে পারে। সমুদ্রে যে মণিমুক্তা আছে তার দাম কত হতে পারে। সারা পৃথিবীতে যত গবাদি পশু আছে, জীবজন্তু, জানোয়ার, গরু, মহিষ, ছাগল, বাঘ, সিংহ, তার দাম কত হতে পারে। একটা বাঘ যেটা মিরপুর চিড়িয়াখানায় আছে তার দাম কয়েক লক্ষ টাকা। এগুলোর দাম কত হতে পারে। তাহলে সারা পৃথিবীর মূল্য যদি কেউ নির্ধারণ করতে চায়, মানুষ কি পারবে নির্ধারণ করতে? সারা পৃথিবীতে যত গাছ আছে তার দাম কত হতে পারে, যত গাছ আছে মানুষ নির্ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এবং আল্লাহর নিজের ভাষা পবিত্র কোরআনে বর্ণিত অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, তো একটা মরা কানকাটা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী, আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কানকাটা ছাগলটা 1 দিরহাম, 1 দিনারের বিনিময়ে কিনে নিবে? তখন সাহাবীরা বলছে, আল্লাহর রাসূল, কেউ যদি ফ্রিতেও দেয় তবুও তো এই মরা কানকাটা ছাগল কেউ নিবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী শোনো, সাহাবীরা শোনো, মাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আজকের এই মরা কানকাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, এই মরা কানকাটা ছাগলের দাম তোমাদের নিকটে যা, এই সারা পৃথিবীর মূল্য, সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ততটুকুও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি জানাহা বাউদাতিন, একটা মাছির ডানার সমানও হতো,
তাহলে মা সাকাল্লাহু কাফেরান, আল্লাহ দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আজকের পৃথিবীতে তো সব ধনী সব কাফেররাই। মাইক্রোসফটের মালিক বিল গেটস বলেন, আর মুকেশ আম্বানি বলেন রিলায়েন্সের মালিক, আর alibaba.com-এর মালিক জ্যাক মা বলেন, যারা পৃথিবীর বড় বড় ধনী তারা সব অমুসলিম, তারা সব কাফের। তার মানে হচ্ছে এই দুনিয়া মানুষের হক বাতিলের, মানুষের আল্লাহর ভালোবাসা অভালোবাসার, আল্লাহর আযাব শাস্তির মানদণ্ড নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত তার ভাইদের দ্বারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাজারে বিক্রি হচ্ছেন গোলাম কৃতদাস হিসেবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেল খাটতেছেন, এই সবগুলো অবস্থায়, মানুষের বাড়িতে চাকর অবস্থায়, কৃতদাস অবস্থায়, গোলাম অবস্থায়, বাজারে বিক্রি হওয়া অবস্থায়, 7 বছর জেল খাটা অবস্থায়, মিথ্যা অপবাদ মাথায় অবস্থায়, কুয়াতে নিক্ষিপ্ত অবস্থায় তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তার পরদাদা ইব্রাহিম নবী, তার দাদা ইসহাক নবী, তার পিতা ইয়াকুব নবী, আর তিনি নিজে নবী। এবং তার পিতার দোয়া তার জন্য সর্বদা আল্লাহর নিকটে, এবং তার পিতা তার জন্য দোয়া করতে করতে চোখ হারিয়ে ফেলেছেন, অথচ এমতো অবস্থায় তিনি এই জিনিসগুলো অতিক্রম করতেছেন। তো এত কঠিন অবস্থায় একজন নবী অতিক্রম করতেছে, পিতা বাপ দাদা 14 গোষ্ঠী সবাই নবী হওয়ার পরেও, পিতার দোয়া থাকার পরেও, আল্লাহ জানছেন তারপরেও, তার মানে কি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার মতো অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়া নয়, দিন পালন করার তৌফিক দেওয়া। আজকে বেলদিতে যত মানুষ আছে তার মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে আল্লাহ অবশ্যই যারা আসেননি তাদের তুলনায় একটু হলেও বেশি ভালোবাসেন। ভালোবাসেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে, তার কাছে, তার দিনের কাজ করার তৌফিক দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না। আল্লাহ দুনিয়া ফেরাউনকেও দিয়েছেন, কারুনকেও দিয়েছেন কাফের মুশরিক হওয়ার পরেও। আল্লাহ দুনিয়া সুলাইমানকেও দিয়েছেন, দাউদকেও দিয়েছেন মুমিন মুসলিম হওয়ার পরও। মানে আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর দ্বীনের আনুগত্য করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন। মানে সিরাতে মুস্তাকিমে চলার সুযোগ তাদের হয় যাদের উপর কার দয়া আছে? আল্লাহর দয়া আছে। মানে স্টেজ থেকে হাতের ডান পাশে যে সমস্ত ড্রাইভাররা গাড়ি রেখেছেন তারা গাড়িগুলো একটু সরালে মানুষজন বসতে পারত। স্টেজের ডান পাশে যারা গাড়ি রেখেছেন তারা একটু গাড়িগুলো সরিয়ে নিন, মানুষজনের বসার ব্যবস্থা করে দিন।